This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। আগরপাড়া, ইলামবাজারের পর ইলামবাজার, জামালপুর, ডানকুনির পর এবারে রামনগর, শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। নথিতে বাবার নাম ভুল, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। মৃতের নাম শেখ সিরাজউদ্দিন। আরও একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু, অন্তত এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। তাদের যেমনটা দাবি যে বেশ কিছুদিন ধরে আতঙ্কে ছিলেন তিনি, কেননা নথিতে তার বাবার নাম ভুল ছিল। আর কি কি দাবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, পরিবারের পক্ষ থেকে আর কি কি অভিযোগ করা হচ্ছে? দেখো, যেমনটা পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে তিনি এই সব নথি সংক্রান্ত বা এসআইআরে যেসব তথ্য দরকার সেই সব সংক্রান্ত তিনি বেশ কিছু নথি খুঁজছিলেন। এবং সবথেকে বড় বিষয়, তার যে ভোটার লিস্ট যেটা রয়েছে বা তার বাবার নামের, সেখানে নামের বানান ভুল ছিল, ফলে সেই বানান ভুল সংক্রান্ত নিয়ে যথেষ্ট তিনি চিন্তায় ছিলেন বলে এমনটাই পরিবারের আত্মীয় স্বজন দাবি করছেন। তার পাশাপাশি এলাকাবাসী থেকে রামনগরের বিধায়ক তিনিও কিন্তু অভিযোগ করলেন যে রাজ্যের মানুষের কাছে এই এসআইআরটা কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এর সরলীকরণের প্রয়োজন আছে, না হলে সাধারণ মানুষ যারা বহুদিন ধরে বিগত 20-30 বছর, 40 বছর ধরে বা 50 বছর ধরে বসবাস করছেন, তারা কিন্তু সেই সব নথি এতদিন হয়তো গচ্ছিত রাখেননি। ফলে তার জন্যই কিন্তু এই আতঙ্ক মানুষকে গ্রাস করেছে। তার ফলেই কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভদ্রলোকের শেখ সিরাজ। তার বাড়ি হচ্ছে রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের কাটাবনি গ্রামে। তিনি দীঘাতে ব্যবসা করতেন, বিগত দিনে তিনি জাপানেও ছিলেন এবং তার পরবর্তীতে এখানে এসে যিনি বসবাস করছেন বলছেন যে তার বাবার যে নামের যে স্পেলিং, সেই স্পেলিং ভুল সংক্রান্ত বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তিনি যথেষ্ট চিন্তায় ছিলেন। এবং সেই চিন্তার কারণেই তিনি গতকাল সন্ধেবেলা হৃদরোগে আক্রান্ত হন। তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধেবেলা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরেই কার্যত এলাকাবাসী থেকে মানুষজন সকলেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মূলত একটাই দাবি যে এই এসআইআর করে যে রাজনৈতিকরণের চেষ্টা করা হচ্ছে, তার পাশাপাশি এর যে সরলীকরণের করা হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই তিনি আতঙ্কে ভুগছিলেন। আপাতত তোমাকে ধন্যবাদ কনিষ্ক। আগরপাড়া, ইলামবাজার, জামালপুরের পর এসআইআর আবহে ফের মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরো একজন। এবারে হুগলির ডানকুনির ঘটনা। এসআইআর নিয়ে চিন্তায় গতকাল অসুস্থ হয়ে পড়েন বছর 60-এর হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দাবি ডানকুনির তৃণমূলের পুর প্রধানের। বয়স্ক মহিলা, সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল। ভোটার কার্ড সব জেরক্স করলো, জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি, সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো, তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো। তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে। কি ঘটবে চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে। এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছে। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক।
এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে দিল্লিতে। যারা বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই আরো তীব্রতর হবে, হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনালাম। যখন রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ আসছে তখন সেই বিষয়কে সামনে রেখে এবারে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে দিল্লিতে। যারা বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই আরো তীব্রতর হবে, হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো একবার জানাই আপনাদেরকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগকে সামনে রেখে এবারে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে কাজ শুরু করছেন বিএলওরা। 3 দফা দাবি পূরণে আশ্বাস দিয়েছে কমিশন। দাবি বিএলওদের, উদ্বেগ নিয়ে মাঠে নেমে কাজ কিভাবে করবে প্রশ্ন বিএলওদের। নিরাপত্তার জন্য পুলিশের ওপরেই দায়িত্ব দিয়েছে কমিশন। দাবি ট্রেনিং এ যোগ দেওয়া বিএলওদের। বলা হচ্ছে ইসিআই এর চোখ কান নাক হচ্ছে বিএলওরা, তারা সবটাই মাঠে নেমে করবে। যদি অ্যাংজাইটিতে ভোগে তাহলে কিভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে আপনারা বিবেচনা করুন, যাহাতে একজন বিএলও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা ওরা মেনে নিয়েছেন। উনি বলেছেন আপনারা কাজে যোগ দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিটস সংগ্রহ করছি। অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে পরস্পরের সহযোগিতা কাজটা উঠে যাবে। আমরা আমাদের দিক থেকে আশ্বস্ত। পারস্পরিক একটা সৌহার্দ্যের বাতাবরণেতে আমরা কাজটা করব, এই ব্যাপারে আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের যাবতীয় সমস্যা ওনারা নিশ্চিতভাবে, তো আমরা আশ্বস্ত যে ওনারা ওনাদের তরফ থেকে যা দিয়েছেন আমাদের তাতে যে সমস্যাগুলো ছিল তার সবকটাই মিট আপ হবে বলে আমরা নিশ্চিত। কাল থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কালই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে কাল মিছিল করবেন তৃণমূল নেত্রী, থাকবেন অভিষেকও। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত এবং এসআইআর প্রতিবাদে সংবিধানে প্রণেতা এবং রবীন্দ্রনাথকে জুড়তে চাইছে শাসক দল। আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী 2-4টি জেলা রয়েছে, যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর বিএলওদের চোখে চোখে রাখার পরামর্শ জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর আগেই সতর্ক করা হলো বিএলএদের। সব বিএলও তৃণমূল করেন না, কিন্তু তৃণমূল ভাব দেখান, এরা মারাত্মক, তাই এদের ওপর কড়া নজর রাখুন, পরামর্শ এক তৃণমূল নেতার। যে বিএলওর সাথে আপনি কাজ করছেন সে তো একজন নির্বাচন কমিশন দ্বারা প্রাপ্ত অফিসার, সে সবাই যে তৃণমূল কংগ্রেস করে তা কিন্তু না। অনেকে করে, অনেকে মনে মনে করে, আবার অনেকে মনে মনে দেখায় আমি তৃণমূল, কিন্তু ভোটটা দিয়ে উল্টো দিকে। এই বিএলও দের থেকে আপনাকে একটু
12টি অঞ্চলের বিএলএ 2রা উপস্থিত আছেন, তাদের একটা ট্রেনিং দেওয়া হলো এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তারা এই নজরদারিটা রাখবে যাতে এই এসআইআর করতে গিয়া বিএলওরা যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায় সেই দিকটায় দৃষ্টি রাখবে, সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বিএলওদের প্যারালালভাবে তাদের সঙ্গে সহযোগিতা করে সঠিকভাবে তারা কাজটা করবে। তারা থাকবে, আমরা সেটা তো বলতে পারবো না। বহিরাগতদের মধ্যে যাদের এখানে ভোটের 2002 সালের লিস্ট আছে তারা তো অবশ্যই থাকবে, যারা থাকবেন তারা থাকবেন, আর যারা লিস্টে আছে আমরা চাচ্ছি যারা আছে তারা যাতে কোনো মতে বাদ না দেয়। আর এই প্রেক্ষিতে বিজেপির পাল্টা হুঁশিয়ারি, তৃণমূলের কথা শুনে তালিকায় অবৈধ ভোটারের নাম থাকলে বিএলওদের অবস্থা বিহারের মতোই হবে। উনি বলেছেন যে রাজগঞ্জ বিধানসভা, তাতে ওনার অসুবিধা, উনি আইপ্যাক নিয়ে তাহলে মিটিং করছেন কেন? বিএলওদের কাজ করতে দেন, আছে না নাই বিএলওরা বুঝবে না, কারণ ওনারাও হয়তো বুট টু বুট দেখেন বিএলও দিয়ে দিয়েছে, তো ওনার বিএলওরাও দেখবে সমস্ত রকম দলের বিএলওরা ওই সরকারি বিএলওর সাথে থাকবে। সরকারি বিএলওরা যদি কখনো মনে করে তৃণমূলের বিএলওর সাথে মেলে বা তৃণমূলের নেতায় তাদের কথা শুনে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম রাখবে, তাহলে সেই বিএলওরাও যেন মনে করে যে বিহারে এখনো 57খানা বিএলও যারা এখন অব্দি বেল পায়নি, সেই চিন্তাটাও সরকারি বিএলওরা যেন মাথায় রাখে। আর এদিকে রাজগঞ্জে তৃণমূল বিধায়ককে তার কেন্দ্রে বাংলাদেশি ভোটার নিয়ে প্রশ্ন করায় চটলেন খগেশ্বর রায়। স্যার আজকে এই যে ট্রেনিং বিএলএ কি করা হবে তার জন্য বিস্তারিত আলোচনা হলো। আমাদের আইপ্যাক সুরেশবাবু যেমন আলোচনা করেছেন, এবং আন্দোলন হবে যদি নাম কাটা পড়ে, একটা নামও যদি কাটা পড়ে রাজগঞ্জ বিধানসভায়, আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় বৃহত্তর আমরা আন্দোলন শুরু করব। বাংলাদেশি মানুষ এখনো রয়েছে, বাংলাদেশি মানুষ আমার কাছে জানা নেই, আপনি কোথার থেকে শুনলেন জানলেন বাংলাদেশি মানুষ? আমাকে নামটা বলুন, কে বাংলাদেশি মানুষ, কে বাংলা? সবাই ইন্ডিয়ান, বাংলাদেশি কেউ না। কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখুন, আটকে রাখুন ঘরে। এসআইআর আবহে ভোটারদের পরামর্শ বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালের। আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লিফলেট দিয়ে এমনই নিদান শাসক নেতার। এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার অঞ্চল, যেখানে আরও 4টে রাজ্য আছে, কিন্তু সেই 4টে রাজ্যতে কোনো অবস্থাতেই এসআইআর হলো না। শুধুমাত্র পশ্চিমবাংলায় এবং নির্বাচনের প্রাককালে পশ্চিমবাংলা সহ তামিলনাড়ুতে এসআইআরের প্রয়োজন পড়ল, এটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈধ ভোটার বাদ দেবে ওটা আইন হয়ে গেল, আর গাছে বেঁধে রাখাটা বেআইনি হয়ে গেল। আইন হাতে তুলে নেওয়ার না, আইন হাতে তোলবার কথা আমরা বলছি না, আমরা বলছি বৈধ ভোটার যদি বাদ দেওয়া হয় তবে পরিবর্তিত পরিস্থিতিতে যা ব্যবস্থা নেবার সেটা নিতে হবে। হারবে জেনে আতঙ্ক তৈরির চেষ্টা, তৃণমূল নেতার ফরমানের পাল্টা জবাব বিজেপি। তাদের যে যুবরাজ, সেই যুবরাজও চমকে গেছেন পানিহাটিতে, তো তারই রেস ধরে অ্যাকচুয়ালি পুরো তৃণমূল দলটাই একটা গুন্ডাদের দল, আর পুরো প্রশাসনকে নিয়ে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এবং জনগণকে ভয় দেখাচ্ছে যে তোমরা এই বিজেপি যে একটা বিরোধী দলের জায়গায় এসেছে এবং বিজেপি যে একটা দিশা দেখাচ্ছে জনগণকে, সেখান থেকে জনগণকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তারা বাড়িতে বাড়িতে গিয়ে চমকানোর কাজ করছে। এইভাবে যদি বাড়ি বাড়ি গিয়ে, আমাদের লোকেরাও তো বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে কী বলছে যে আপনার ফর্মটা ফিল আপ করার সমস্যা হলে আমাদের বলবেন, আমরা ফর্মটা ফিল আপ করে দেবো, কখনোই এটা দেরি করবেন না। আর 2002-এ তাদের ভোটার লিস্টের নাম আছে কিনা, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার, এগুলো সব দিয়ে আসছি। তা আমরাও তো এই কাজ করছি, কই আমাদের তো কাউকে ভয় দেখাতে হচ্ছে না, কাউকে বলতে হচ্ছে না, কারণ আমরা তো চাই মানুষের ভোটার অধিকার, সেই ভোটাধিকার থাকুক।
কোচবিহারে বিজেপির বিএলএ প্রশিক্ষণ শিবিরে হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিডিও অফিসে প্রশিক্ষণ চলাকালীন হামলার অভিযোগ, আহত বিজেপির এক বুথ লেভেল এজেন্ট। আরো একবার জানাবো, এই মুহূর্তে একটা আপডেট আপনাদেরকে জানাচ্ছি। কোচবিহারে বিজেপির বিএলএ প্রশিক্ষণ শিবিরে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিডিও অফিসে প্রশিক্ষণ চলাকালীন হামলার অভিযোগ, আহত বিজেপির এক বুথ লেভেলের এজেন্ট। আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা সেখানে লাঠি সোটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল। আমার যারা বিএলএ টুরা আছে যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে, শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়। কম করে 5-7 জন আক্রান্ত হয়েছে। আজকে যেখানে বিডিও সাহেবের ডাকা মিটিং, সেই মিটিংয়ে যদি এই অবস্থা হয় তাহলে ভাবতে পারেন যে এসআইআর করতে গেলে কি অবস্থা হতে পারে কুচবিহারের দিকে। বেকায়দা করার ফলে এরা এখন তৃণমূলের উপরে দোষ দেয়। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই যে এইসব গণ্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই, তৃণমূল দলও নাই, তৃণমূল কোনো লোকও যুক্ত নাই। কাল শুরু এসআইআর, তার আগে আজ ট্রেনিং শেষের পর এসআইআর সংক্রান্ত কিট সংগ্রহ করলেন যারা বিএলওরা রয়েছেন তারা, কেননা আগামীকাল থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এবং তার আগে এসআইআর সংক্রান্ত যে কিট রয়েছে সেই কিট তারা ট্রেনিং শেষে সংগ্রহ করলেন। যারা বিএলও প্রশিক্ষণ নিয়েছিলেন গত শনিবার, তারা এই কিটস নিয়ে তারা বেরোচ্ছেন এবং তাদের মধ্যে রয়েছে যেমন এনুমিনেশন ফর্ম রয়েছে, ফর্ম ছাড়া রয়েছে রেজিস্টার, এছাড়াও রয়েছে একাধিক নথিপত্র। সেইগুলো নিয়ে তারা বেরোচ্ছেন একের পর আলিপুরের যে ট্রেজারি বিল্ডিং সেখান থেকে বেরোচ্ছেন। তাদেরকে আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করবো আপনাদেরকে, যে অন ডিউটি হোক বা বিএলও নিয়ে যেটা বলছিলেন 1400 হলে বা 1600 হলে 2 টাকা বিএলও সিকিউরিটি, এই 3টে মূলত দাবি ছিল। নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে মিটিং করলেন, কথা বললেন, কিন্তু তারা কতদিনের মধ্যে দেখবেন বলেছে? ইমিডিয়েটই দেখবেন বলেছেন, কারণ এছাড়া তো আমাদের কিছু করার নেই। মানে আমরা তো আর কিছু করতে পারবো না, ওনাদের উপর আস্থা রাখা ছাড়া তো আমরা এগোতে পারবো না। কারণ আপাতত আমরা ওনাদের দায়িত্বের মধ্যে আছি, মানে ওনাদের দায়িত্বপূর্ণ কাজটা আমরা করছি এবং ওনাদের আন্ডারে কাজ শুরু করছি। হ্যাঁ, নিশ্চয়ই কাজ শুরু করছি এবং আশা করছি যা যা প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন সেটা ঠিকঠাক রাখবেন। সব মিলিয়ে যারা বিএলও তারা আশ্বস্ত, তারা নিরাপত্তার বিষয়টি নিয়েও কিন্তু আশ্বস্ত। কাজ আগামীকাল থেকে শুরু হতে চলেছে। মূলত তারা একবার দেখতে চান যে তাদের দাবি কতদিনে মানে নির্বাচন কমিশন, এবং যে ছুটি বা গে অন ডিউটির কথা তারা মূলত বলছেন সেইটা কতটা মান্যতা দেওয়া হয় সেটা আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে, এমনই মনে করছেন বিএলওরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, TV9 বাংলা, আলিপুর। তৃণমূলের 2 নেত্রী বিএলও নিলেন ট্রেনিংও, শাসক নেত্রীকে বিএলও করায় বিতর্কে বারুইপুরে। কল্যাণপুর পঞ্চায়েতের সদস্য শ্রাবণী মণ্ডলকে বিএলও হিসেবে নিয়োগ, বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্যা ভারতী মাইতিও হয়েছেন বিএলও। বিতর্কিত 2 বিএলওকেই সরানোর দাবি বিরোধীদের। আপনি কি প্রথমবার বিএলও হলেন? না না, আমি তো অনেকদিন থেকে বিএলও কাজ করছি। আমি পঞ্চায়েত সমিতিতে কোন পদে আছেন? পঞ্চায়েত সমিতির মেম্বার আমি, স্থায়ী কমিটি খাদ্য সরবরাহ স্থায়ী কমিটি আছে। আমি তৃণমূল দল থেকে, আমি তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি? হ্যাঁ। তারা হচ্ছে পার্টির সক্রিয়, মানে হচ্ছে সদস্য, পঞ্চায়েত সদস্য, তারা এরকম বিএলও এখনো অবধি আমার নোটিশে তো আফটার বিএলও অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো হচ্ছে কমপ্লেন এসে জমা পড়েনি। তৃণমূলের যারা মেম্বার তাদেরকে দিয়ে বিএলও করা হচ্ছে এবং ট্রেনিংয়ে আছে। 11:10 বাজে, আপনারা যান, আপনারা গিয়ে দেখে আসুন। আমি তো 2 জনকে চিনেছি, এরকম আরও অনেক থাকতে পারে, সেটা আপনাদের মাধ্যমে আমি সেটা বলতে চাচ্ছি। অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিএলও থেকে বাদ দেওয়া, না হলে নিরপেক্ষ যে আমরা এবং আপনারা যে ভোটার লিস্ট চাচ্ছেন সেটা সম্ভব না। এই তৃণমূল চাচ্ছে না নিরপেক্ষ এবং যারা ভারতীয় নাগরিক তাদের লিস্টের মাধ্যমে নির্বাচন হোক। তৃণমূলের যারা মেম্বার তাদেরকে দিয়ে বিএলও করা হচ্ছে। পঞ্চায়েত সদস্যা কল্যাণপুর অঞ্চলের শ্রাবণী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা, এরা কিভাবে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা তাই নির্বাচন কমিশনারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি। এইভাবে যদি সরাসরি তৃণমূলের ক্যাডাররা বিএলওতে নিযুক্ত হয়, এমনকি অনেক আইসিডিএস কর্মী যারা বিএলওতে আছে তারাও সরাসরি তৃণমূলের ক্যাডার, তাহলে আমরা এখানে যে কথা পরিষ্কারভাবে বলেছি যে স্বচ্ছ ভোটার তালিকা, সেই স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু প্রকৃতপক্ষে পাওয়া সম্ভব নয়।
এসডিও সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমি একটা মেম্বার পরবর্তীকালে আমি আবার ওই ফিল্ডে নামতে গিয়ে যদি কোনো অবজেকশান হয় সেই জন্য আমি অবজেকশান করেছিলাম। এসডিও অফিসে আমি ফিল আপ করে আমি জমা দিয়েছিলাম, কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি। আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে 158 নম্বর পার্ট। মধ্যমগ্রামে খুন করে সুটকেসে ভরে প্রমাণ লোপাটের ঘটনায় মা এবং মেয়েকে যাবজ্জীবনের সাজা, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ বারাসত আদালতের। পিসি সুমিতা ঘোষকে খুন করে সুটকেসে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে মধ্যমগ্রামের বাসিন্দা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। সেই খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। মধ্যমগ্রামে খুন করে সুটকেসে ভরে প্রমাণ লোপাটের ঘটনা, সেই ঘটনায় মা এবং মেয়েকে যাবজ্জীবন সাজা, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ বারাসত আদালতের। পিসি সুমিতা ঘোষকে খুন করে সুটকেসে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে যায় মধ্যমগ্রামের বাসিন্দা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ।